ঈদের নামাজটা আমরা পড়বো। ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ। কি নামাজ? জুমার নামাজের যে শর্তগুলো, ঈদের নামাজের শর্ত প্রায় পাশাপাশি, ঠিক না? ঈদের নামাজে শুধু খুতবা হয়, জুমার নামাজের খুতবাটা হলো ওয়াজিব, আগে, জুমার নামাজের আগে। আর ঈদের নামাজের খুতবা হলো সুন্নাহ, নামাজের পরে। বোঝা গেল? তাহলে একটু এই তফাৎ। আর জুমার নামাজে তাকবীর কয়টা? একটা তাকবীর দিয়ে আমরা নামাজ শুরু করি। আর আজকে তাকবীর হবে কয়টা? অতিরিক্ত 6 তাকবীর হবে, অতিরিক্ত 6 তাকবীর। আমরা প্রথমে একবার তাকবীর দেব, আল্লাহু আকবার বলে ইহরাম বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে সানা পড়ব। সানাটা শেষ হবার পরে অতিরিক্ত 3 তাকবীর দেব। তাকবীরের নিয়মটা হচ্ছে মাঝখানে 3 তাসবিহ পরিমাণ আমরা কমপক্ষে ওয়েট করব। আল্লাহু আকবার বললাম, বলে হাতটা ছেড়ে দেব, হাত বাঁধবো না কিন্তু। আবার আমরা কিছুক্ষণ ওয়েট করে আবার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিলাম, আবার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিলাম। তৃতীয়বার এসে হাতটা আমরা বেঁধে নিলাম, তৃতীয়বার এসে হাত বেঁধে নিলাম। সূরা ফাতিহা হবে, অন্য একটা সূরা মিলিয়ে এক রাকাত নামাজ আমরা রুকু সিজদার মাঝে কমপ্লিট করে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে 2 রাকাতের যে নিয়ম, আমরা আবার সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মেলাবো। আমি মেলানো শেষ করে তারপরে আমরা রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আবার 3টা তাকবীর হবে। অতিরিক্ত কয়টা তাকবীর? আল্লাহু আকবার বলে হাত ছাড়বো, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে আমরা চতুর্থ তাকবীরে যে কি করব? রুকুতে চলে যাব। এরপর আমরা সিজদার মধ্য দিয়ে, সালাম ফিরানোর মধ্য দিয়ে আমরা নামাজকে ইতি টানবো। কিন্তু আমরা এই ওয়াজিব নিয়ে এক বছরে এই 2 রাকাত নামাজ নিয়ে যতটা পারাপারি করি, এটা শেষ নামাজ শেষ করে দেখবেন দোয়া পর্যন্ত কেউ ওয়েট করতে চায় না। খালি কোন রকমে আসসালামু আলাইকুম ডান পাশে শেষ, বাম পাশে তাড়াতাড়ি হয় না কেন? বাম পাশে আসসালামু আলাইকুম বলার সাথে সাথেই উঠে পালচেন নিয়ে দৌড়, ধুমবা চলে, ধুমবা চলে। আছে না নাই? ধুমবা চলে শুরু হয়ে গেছে। ডিজে পার্টি, ডেক সেট নিয়ে আর আরসি ফিজাব যত আছে নিয়ে এসে বিশাল মজা করে আমেরিকান গান, হিন্দি গান, পাকিস্তানের গান, বিভিন্ন দেশের গান নিয়ে এসে তারা মজা করতেছে। তারাই করে যারা সারা মাস রোজা রাখে না। আছে না নাই? আছে। রোজার এই উৎসবে আনন্দের মানে হচ্ছে এই যে সারা মাস না খেয়ে থাকলাম, কত কষ্ট করলাম, আর একদিনে আমরা আমাদের স্ত্রীদেরকে, পরিবার পরিজনদেরকে বেহায়াপনা, বেলেল্লাপনার মধ্যে ঠেলে দিয়ে বিদেশি সংস্কৃতিকে লালন করে গান বাজনা বাজিয়ে সারা মাসের সওয়াব একদিনেই শেষ। কথা কয় না কেন? আছে না নাই? তাহলে রোজার আরেকটি শিক্ষা, আমরা তাকওয়া অর্জন করেছি, অর্জন করার জন্য চেষ্টা করেছি। সে তাকওয়ার মানে কি এই যে এই মাস শেষ হলে, পার হলে পরে আমরা বাড়িতে গিয়ে আবার আমাদের মতো করে আগের মতো করে চলবো। এর নাম কি তাকওয়া? এর নাম তাকওয়া? এর নাম তাকওয়া নয়। তাকওয়ার ব্যাখ্যা নিয়ে যদি কথা বলা যায়, অনেক কথা রয়ে গেছে। শুধু সংক্ষিপ্ত আপনাদেরকে জানিয়ে দেই, আমরা তাকওয়া মানে হচ্ছে বুঝি খোদা ভীতি। বুঝি কি? ভালো করে খেয়াল করেন, পয়েন্ট আউট করছি, খুব ভালো করে বুঝতে হবে। তাকওয়া মানে আমরা মনে করি কি ভীতি? আল্লাহরে ভয় করা। কিন্তু তাকওয়ার আরো কিছু ব্যাখ্যা আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তাকওয়ার মূল ধাতু যে কয়েকটা, 3টা অক্ষর দিয়ে, কফ, ওয়াও, ইয়া, এই 3টা অক্ষর দিয়ে তাকওয়া গঠিত হয়েছে। তাকওয়ার এই মূল ধাতু, যাকে বেকায়াত যদি নিয়ে আসা হয় অর্থটা, তখন এই অর্থ দাঁড়াবে বাঁচা, মুক্তি, নিষ্কৃতি। এখানে কিন্তু ভয় বলা হয় নাই, কারণ ভয়ের আরো অনেক প্রতিশব্দ আছে আরবি, যার অর্থ হলো খাউফুন, খাশিয়াতুন। খাউফুন মানে ভয়, খাশিয়াতুন মানে কার ভয়? তাকওয়া মানেও কার ভয়? এই তাকওয়া এবং খাশিয়াতুন, খাউফুনের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তো এই তাকওয়ার এই জায়গায় অর্থ নিয়ে এসেছেন মুফাসসিরিনে ইকরাম, যার মানে নিজেকে বাঁচানো জাহান্নামের আগুন থেকে, মুক্তি, নিষ্কৃতি, আমাদের গুনাহ থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি কিনা, আমরা জাহান্নামের আযাব থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছি কিনা, এটার নামও কিন্তু তাকওয়া। কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্য আজকে আমরা যারা এর ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা 2-1টা আয়াতে কারিমা আমরা নিতে পারি। আমরা সব সময় দেখবেন যখন আমরা দোয়া করি, দোয়ার সময় আমরা সুন্দর করে বলি। এই দোয়াটা সবাই পারেন, আমার সঙ্গে বলেন। ইমাম সাহেব যখন দোয়া করেন, প্রত্যেকটি ইমাম সাহেব সুন্দর করে যত দোয়া করুক না কেন শুরুতে এটা বলে,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا হে আমার রব ظلمنا আমি জুলুম করেছি আনফুসানা আমার নিজের রূহের প্রতি নিজের নফসের প্রতি আমার নিজের প্রতি জুলুম করেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা হে রব তুমি আমাকে maaf করে দাও ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রব আমি সারা জীবনে যত গুনাহ করে ফেলেছি আমি গুনাহ করতে করতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ তুমি আমার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে তুমি আল্লাহ maaf করে দাও এই যে আমরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বললাম এর ভিতরে কিন্তু সুন্দর করে দেখেন ওই শব্দটা আছে রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটাও একটা এটাও আমরা সুন্দর করে বলি এই আয়াতের ভিতরে একটু সুন্দর করে আমরা তাকওয়ার ব্যাখ্যাটাকে খুঁজবো খেয়াল করেন আমরা যখন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা হে আমার রব আতিনা ফিদ দুনিয়া হে রব্বুল আলামিন তুমি দুনিয়ার হাসানা দাও এবং আখিরাতের কল্যাণ দাও দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা এই যে আমরা এখানে দোয়া করছি ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা এই যে ওয়াকিয়া শব্দটা ওয়াকিদা আযাবান নার আল্লাহ তুমি আমাদেরকে ওয়াকিনা মানে হলো মুক্তি দাও মুক্ত করে দাও নিষ্কৃতি দিয়ে দাও জাহান্নামের আযাব থেকে তুমি আল্লাহ আমাদেরকে maaf করো আমাদের মুক্তি দিয়ে দাও এইটাই হচ্ছে আরেকটা তাকওয়া বলেন সুবহানাল্লাহ তাকওয়া এখানে এসেছে ওয়াকিয়া এই ওয়াকিয়া শব্দটা বেশ কয়েক জায়গায় এসেছে তা এই যে ওয়াকিয়াতুল শব্দটা এইভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই যে কু তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকেও জাহান্নামের আযাব থেকে আগুন থেকে বাঁচাও কে বলেছেন এখানে নিষ্কৃতি বাঁচিয়ে রাখো নিজেকে বাঁচাও কু এই শব্দটা কি নিজেকে বাঁচাতে হবে আমার ভাইয়েরা এভাবে অনেক রয়ে গেছে আয়াত আমরা এখন সামনের দিকে এটাকে ইতি টেনে আরো কিছু কথা রয়ে গেছে ভিন্ন বিষয়ে কথা বলতে হবে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই আয়াতের ভিতরে রয়ে গেছে আমার ভাইয়েরা সব মিলিয়ে আমরা বুঝতে পারলাম তাকওয়া শুধু আল্লাহর ভয় নয় আল্লাহর ভয়ের এই ব্যাখ্যার সাথে আরেকটা ব্যাখ্যা যুক্ত করতে হবে জাহান্নামের আযাব থেকে মুক্ত হওয়া নিষ্কৃতি পাওয়া সেই ব্যক্তি কেবল তাকওয়া অর্জন করতে পেরেছে তাছাড়া অন্য কেউ তাকওয়া আল্লাহকে ভয় করে মসজিদে বাইরে এসে দুনিয়াবি কাজ নিজেদের মতোই করতে চায় আল্লাহর আইন মানে না বোঝা গেল সে জাহান্নাম থেকে মুক্ত হয় নাই ওই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে নাই মুখে বলে আল্লাহর ভয় অন্তরে আল্লাহর ভয় কথা ক্লিয়ার এখন আমার ভাইয়ের আসুন এই যে আল্লাহর ভয় কাদের ভিতরে আছে আল্লাহর ভয় তো আছে তাদের মধ্যে আল্লাহকে কারা ভয় করেছেন একটু আমরা জানি না আসলে খেয়াল করি আমরা সে আল্লাহর ভয় কাদের ভিতরে আছে আমরা একটু খেয়াল করে দেখি না কাকে বলে আল্লাহর ভয় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বিশ্ব জাহানের অর্ধ জাহানের খলিফা তার ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল আল্লাহ প্রেম ছিল আল্লাহ প্রীতি ছিল তো ওমর ছিলেন কেমন ব্যতিক্রম খেয়াল করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলি আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে নবীর ভালোবাসার দিক থেকে সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে আবু বকরের পরে যার স্থান ছিল 2 নাম্বার যিনি খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক যখন ঈদ চলে এসেছে ঈদুল ফিতর আসলো ঈদের দিন যখন চলে এসেছে সমস্ত মানুষগুলো বাইরে যখন আনন্দ করে আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত হয়ে আছে একজন সাহাবী ওমরের দরজায় গিয়ে কোরআন আনলেন ওমর রে ওমর আজকে সমস্ত মানুষগুলো যখন আনন্দ করতেছে
ওরে ওমর, তুমি কেন ঘরের দরজা লাগিয়ে দিয়ে খিল লাগিয়ে দিয়ে তুমি কেন দু চোখের পানি ফেলে ফেলে কাঁদো? ওমরে ফারুক উত্তরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো জানি না রমজান মাসে রোজা রেখেছি, সারা মাস রোজা রাখার পরেও আমি আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে পেরেছি কিনা, এই জন্য আমার ভয় হয়। হয়তো তারা আনন্দ করে, হয়তো তারা ফুর্তি করে, এই পৃথিবীর জমিনে তারা হয়তো আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে গেছে, হয়তো তারা এটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, কিন্তু আমি ওমর তো জানি নাই, আমি ওমর তো বুঝে নাই আমার গুনাহ মাফ হয়েছে কিনা। এই জন্য ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয়টা নিয়ে আমি ঘরের দরজা লাগিয়ে কান্নাকাটি করছি, আমি জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে আমার দেহটা নিষ্কৃতি পাবে কিনা। আল্লাহু আকবার বলে। এর নাম আল্লাহর ভয়। কি পরিমাণ ভয় তারা করেছিলেন আমার ভাইয়ারা, তাদের সেই ভয়, তাদের সেই চিন্তা চেতনা, তাদের টেন্ডেন্সি আর আমাদের চিন্তা চেতনা ফার ডিস্টেন্স, আকাশ জমিন ব্যবধান। এজন্য আমাদের আজকে যদি চিন্তা এমন থাকতো, আরে আমার বাবা এই কবরস্থানে, চর বাংলাবাড়িয়া কবরস্থানে আজকে শুয়ে আছে, আমার বাবার মতো আমিও তো একদিন চলে যাব। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, walillahil hamd. الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل حين شاع الكفر في البلدان، صلى الله عليه وعلى آله وأصحابه، بها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله؟ قالوا ربنا جزاؤه أن يوفى أجره. قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء، وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقولوا ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال فيرجعوا مغفورا لهم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. ما لمع القمران وتعاقب الملغان. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عوائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد.
وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله. وأما أحكامه من صدقة الفطر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبله. نعم بقيت المسألتان فنذكرهما الآن. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الأول قال عليه الصلاة والسلام: من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة، يكثر التكبير في الخطبة العيدين. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطيع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، وأقضاهم علي رضي الله تعالى عنه، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيد الشباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. اللهم اغفر لعباس ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان ذل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد.
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তাআলা, একটি মাস রোজা রেখে সিয়াম সাধনার মধ্য দিয়ে সময়গুলো অতিবাহিত করার পরে হে আল্লাহ তাআলা, ঈদুল ফিতরের দিনে তোমার কিছু প্রিয় বান্দাদের সাথে নিয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে তোমার কিছু প্রিয় বান্দাদের সাথে নিয়ে অসংখ্য টাকা, অগণিত টাকা, অনেকগুলো টাকা দান করেছেন আল্লাহ। হে আল্লাহ তাআলা, সেই তোমার রাস্তায় তোমার বান্দাগুলোর দানকে নিয়ে আর তোমার হাবিবের প্রতি কয়েকবার দরুদ এবং সালাম পড়ে কাঙ্গাল ভিখারির বেশে তোমার শাহী দরবারে দুখানা হাত পেতে দিয়েছি আল্লাহ। হে আল্লাহ তাআলা, কাঙ্গাল ভিখারির বেশে তোমার সামনে দুখানা হাত পাতলাম রে মাওলা। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার সামনে যখন দুখানা হাত পেতে রাখি দারুণ লজ্জা লাগে রে আল্লাহ। গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে মাহবুব রে আল্লাহ। গুনার দিকে যখন তাকাই তোমার সামনে দুখানা হাত তুলতে দারুণ লজ্জা লাগে রে। কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর রে মাওলা। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার সামনে যখন দুখানা হাত পেতে রাখি দুজন মানুষের কথা মনে পড়ে, আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, প্রসব বেদনা সহ্যকারিণী মা যার চলে গেল রে। আল্লাহ তাআলা, ওই জনম দুঃখিনী মায়ের কবরটাকে তুমি আল্লাহ রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। আল্লাহ তাআলা, যেই মার চেহারার দিকে তাকালে কবুল নফল ওয়াজিরের সব পাওয়া যায়, যেইবার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয় রে আল্লাহ। আল্লাহ তাআলা, যেইবার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ পর্যন্ত ঝরে ঝরে পড়ে, সেই জনম দুঃখিনী মাকে আমরা অনেকে হারিয়ে ফেলেছি আল্লাহ। আল্লাহ তাআলা, এই ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠলে পড়ে বলতো বাপজান রে, সুন্দর করে সাজিয়ে সন্তানকে সাজিয়ে গুছিয়ে সেমাই লাচ্চা মুখের মধ্যে উঠায় দিয়া আর কপালে একটা সুন্দর করে চুমুকে দিয়ে বলতো বাজার রে, ঈদগাহের মাঠে যা তোর বাবার সাথে, আর বাবা তুই আমার জন্য দুখানা হাত তুলে হৃদয়ে খুলে দোয়া করিস। হে আল্লাহ তাআলা, সেই জনম দুঃখিনী মা আজ অনেকের নাই রে। হে আল্লাহ তাআলা, ভাঙ্গা বাড়ি কবরস্থান ডান পাশে হাজার হাজার লাশ যেখানে শহীদ করা হয়েছে। হে আল্লাহ তাআলা, শত শত লাশের মাঝে, হাজার হাজার লাশের মাঝে এখানে যারা হাত তুলেছেন এমন অনেকে আছেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, এমন অনেকে আছেন নিজের বাবাকে নিজ হাতে দাফন করেছেন রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, নিজের মাকে, জনম দুঃখী মাকে নিজ হাতে দাফন করলো যে সন্তানগুলো, হে আল্লাহ তাআলা, আজকে চোখের পানি ফেলে ফেলে সে মায়ের জন্য দোয়া করে আল্লাহ
সন্তানদের চোখের পানির দিকে তাকায়া তোমার অন্তরে কি মায়া লাগে না? হায় আল্লাহ তাআলা, তোমার কুদরতি অন্তরে কি দয়া লাগে না? হায় আল্লাহ তাআলা, আজকে দিনের উসিলা করে আল্লাহ তাআলা আমাদের সেই পিতা মাতার কবরের আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। সবাই প্রাণ খুলে সেই মা এবং বাবার জন্য আল্লাহর সেই দোয়াটি হৃদয় থেকে একযোগে সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হে আল্লাহ তাআলা, ছোট্টবেলায় আমাদের মা আমাদের বাবা কোলে কাঁধে করে লালন পালন করে বড় করে তুলেছেন রে আল্লাহ। আজকে যে সমস্ত পিতা মাতা যাদের মা এবং বাবা বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধা হয়েছেন, আল্লাহ তাআলা যাদের অনেকের দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাআলা সেই পিতা এবং মাতাকে তুমি তোমার কুদরতি রহমতি করে তুমি আল্লাহ উঠায় না। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আজকের ঈদগাহের মাঠে যত মুসল্লি এসেছেন, যত মুসল্লি হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যত মুসল্লি দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ আজকের এই ঈদগাহের মাঠের আয়োজন যারা করলেন আর শোনার জন্য, আলোচনা শুনতে আর নামাজ পড়ার জন্য দূর দারাজ থেকে যারা চলে এসেছে, মেহেরবানি করে বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্ররে চিনবে না, মা তার সন্তানরে ভুলে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই নামাজ আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। হে আল্লাহ তাআলা, একটি মাস রোজা রেখেছি, আল্লাহ আমাদের প্রত্যেক রোজাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। হাদিসে কুদসিতে দ্বারা আল্লাহ তুমি বলেছো, এই রোজার পুরস্কার তুমি নিজেই আমাদেরকে দিবা, তোমার কাছ থেকে পুরস্কার স্বরূপ আল্লাহ এটাই আশা করি। আল্লাহ যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মাথার উপরে সূর্য এসে মাথার মগজগুলোকে টকবক করে ফোটাবে, হায় আল্লাহ তাআলা, সেই দিন তুমি আমাদেরকে তোমার আরশের ছায়ার নিচে ছায়া দান করে রোজাদার হওয়ার কারণে দস্তরখানা বিছায়া দিয়া আমাদেরকে হাউজে কাউসারের পানি দিয়ে তুমি আল্লাহ মেহমানদারি করিও। হে আল্লাহ তাআলা, আমাদের সবার কবরে তুমি আল্লাহ জারি করে দিও হাউজে, সবার কবরে নসিব করে হাউজে কাউসারের পানি। হে আল্লাহ তাআলা, আল্লাহর তোমার নবী বলেছেন, যদি কেউ কোনো ব্যক্তি জমজম কুবের পানি খায়, কিছুক্ষণের জন্য ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু আল্লাহর নবীকে যে হাউজে কাউসার দেয়া হবে, একবার যদি কে হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছর আর ক্ষুধা তৃষ্ণা তার লাগবে না। হে আল্লাহ তাআলা, আমাদের জন্য সবার কবরে সে হাউজে কাউসার তুমি আল্লাহ নসিব করে দিও। হে আল্লাহ তাআলা, আমাদের রোজাগুলো কবুল করো। হে আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর সব মুসলমানদেরকে তুমি আল্লাহ কোভিড-19 ভাইরাস থেকে তুমি আল্লাহ হেফাজতে রাখো। হে আল্লাহ তাআলা, যেই ভাইরাসের কারণে तमाम পৃথিবীটা স্থবির হয়ে গেছে, হে আল্লাহ তাআলা, तमाम পৃথিবী যেন আজকে লকডাউন হয়ে গেছে, হে আল্লাহ তাআলা, তুমি যদি ধ্বংস করে দাও, আর তো কোনো রব নাই যে আমাদেরকে বাঁচাবে। হে আল্লাহ তাআলা, তোমার দিন পৃথিবীতে টিকে থাকো, তুমি যেমন এটা চাও আমরাও তেমন করে তোমার দ্বীনকে পৃথিবীর জমিনে বুলন্দ রাখার জন্য পৃথিবীতে কাজ করার চেষ্টা করি। হে আল্লাহ তাআলা, তোমার দ্বীনকে পৃথিবীতে বেঁচে রাখার জন্য, জীবিত রাখতে গেলে তো আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ, আমাদের तमाम পৃথিবীর মুসলমানদেরকে তুমি আল্লাহ এরকম ভাইরাস থেকে আমাদেরকে হেফাজতে রেখে দাও। لا تدع لنا جنبا إلا غفرته ولا غما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته
ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام هل تعالى অত্র মসজিদ কমিটি মাঠ মসজিদ এবং ঈদগাহ মাঠ মসজিদ এবং আল্লাহ কবরস্থান সহ মাদ্রাসা সহ এই কয়েকটা প্রতিষ্ঠানের যারা সভাপতির দায়িত্ব পালন করেন আল্লাহ তাআলা যারা কেশিয়ার আছেন কমিটি বৃন্দের সদস্য আছেন সেক্রেটারি সাহেব আছেন আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করে আল্লাহ প্রত্যেকের মনের সব নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করে নাও হায় আল্লাহ তাআলা মাকসুদ রহমান সাহেব হায় আল্লাহ তাআলা মুরব্বি মানুষ আলেম মানুষ সভাপতি সাহেব আল্লাহ তুমি তার দানটা কবুল করো ৬০০০ টাকা দান করেছেন দানের কারণে তুমি তার মনের সব নেক প্রত্যাশাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ তাআলা সেক্রেটারি সাহেব শরীফুল ইসলাম ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ তাআলা তার দানটা কবুল করো হে আল্লাহ তাআলা তার ৫০০০ টাকা দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ তাআলা কেশিয়ার সাহেব আল্লাহ দান করেছেন তার দানটা তুমি কবুল করে নাও আমি তো সবার নাম বলতে পারবো না আল্লাহ যতগুলো মানুষ নজরুল ইসলাম ভাই আল্লাহ তাআলা মেম্বার মানুষ আল্লাহ দান করেছেন অনেকগুলো টাকা ১০,০০০ টাকা দান করেছেন আল্লাহ নজরুল ভাইয়ের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আরেকজন ভাই আল্লাহ দান করেছেন ৩০,০০০ টাকা আরেকজন ভাই দিয়েছেন আধা কাটা জমি দান করেছেন ৩০,০০০ টাকার ১০,০০০ দিয়েছেন আরেক ভাই দিয়েছেন আল্লাহ আমি তো সবার নাম বলতে পারি না ইয়া আলামু মা ফিস সুদুর অন্তরের খবর তো আল্লাহ তোমার জানা আছে আল্লাহ যাদের নাম বলেছে আর বলি নাই আল্লাহ প্রত্যেকের দানটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ আজকে মাঠ থেকে যেন আমরা বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে ফিরতে পারি সে তৌফিক দিয়ে হ্যাঁ আল্লাহ তাআলা রোজা রেখেছি সে রোজার হকগুলো কতটুকু আদায় করতে পারছে আল্লাহ জানে না হ্যাঁ আল্লাহ তাআলা রোজার যা সওয়াব কামাই করছে আল্লাহ আজকের দিনে যেন সে সবগুলো একদম ধুলিসাৎ না হয়ে যায় আল্লাহ তাআলা সে সবগুলো টিকে রাখার তৌফিক দিয়ে দাও হ্যাঁ আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে জেল জুলুম হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে অনেক আলেম ওলামা জেলখানার মধ্যে কষ্টে দিনাতিপাত করতেছে আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের প্রিয় কলিজার টুকরা আল্লাহকে তুমি আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দাও কোন যুক্তি তর্ক নয় মানবিক বিবেচনায় হ্যাঁ আল্লাহ তাআলা ৭০ ঊর্ধ্বে ৮০ ঊর্ধ্বে বয়স চলে যাচ্ছে হ্যাঁ আল্লাহ তাআলা সেই প্রিয় আল্লাহকে তুমি আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দাও হ্যাঁ আল্লাহ তাআলা হার্টের ভিতরে ৫টা রিং পড়ানো হয়েছে তার ডায়াবেটিস বৃদ্ধি পেয়েছে নানান অসুখে জরাজীর্ণ শরীর আল্লাহ এই বৃদ্ধ বয়সে নাতিপুতির সাথে খেলাধুলা করবে পরিবারের সাথে থাকবে এমনটাই তো বানায় আল্লাহ এই জেলের মধ্যে না রেখে তুমি আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দাও পরিবারের কাছে আল্লাহ তুমি ফিরিয়ে দাও বর্তমান জননেত্রী শেখ হাসিনা যেন তার হৃদয়টা সদয় হন তিনি যেন কোনো যুক্তি তর্ক নয় মানবিক বিবেচনায় তাকে মুক্ত করে আবার পরিবারের কাছে ফিরিয়ে দেন আল্লাহ তার মন মানসিকতা তুমি নরম করে দাও হায় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে আর কি চাইতে পারি আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে কালেমা জপতে পারার তৌফিক দিয়ে দিও হায় আল্লাহ তাআলা ভাঙ্গাবাড়ি কবরস্থান ডান পাশে অসংখ্য কবর অসংখ্য মাইয়িত এখানে শুয়ে আছে অনেকের দাদা চলে গেছে নানা চলে গেছে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা ফুফু স্পেশালি বাবা মা যাদের চলে গেছে আল্লাহ হায় আল্লাহ তাআলা ভাই হয়ে ভাইয়ের জন্য বাবা হয়ে সন্তানের জন্য সন্তান হয়ে পিতার জন্য দোয়া করে সন্তান হয়ে মার জন্য দোয়া করে আল্লাহ ডান পাশে কবর রেখে দোয়া করলে মনটা নরম হয়ে যায় আল্লাহ হায় আল্লাহ তাআলা চোখের পানির দিকে তাকাইয়া মনটা নরম করে তোমার কুদরতি অন্তরের ভিতরে মায়া লাগাইয়া আমাদের এই কবরবাসী সব কবর আযাবগুলো তুমি আল্লাহ মাফ করে দাও হায় আল্লাহ তাআলা আজকের দিনে তুমি আল্লাহ সবাইকে মাফ করে দাও হায় আল্লাহ তাআলা কোভিড-19 থেকে তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করো আল্লাহ হায় আল্লাহ তাআলা আর সহ্য করতে পারি না সইতে পারি না আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও
আমফান নামক যে ঝড় এসে তছনছ করে দিয়ে গেল, হায়লাদা, যশোর, সাতক্ষীরা, চট্টগ্রামে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ, এরকম ঝড়ের কবলে আর আমাদের তুমি আল্লাহ ফেলো না। ভারতের মুসলমানদের এরিয়ার মধ্যে 24 পরগনায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ, ভারতের মুসলমানদেরকে তুমি আল্লাহ ঝড় থেকে তুমি আল্লাহ হেফাজতে রাখো। হায় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি আল্লাহ মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে যেদিন বিদায় হবে রে, আমাদের সবাইকে কালেমা জপতে জপতে মরার তৌফিক দিও। দুনিয়া থেকে যেদিন চলে যাব, শহীদি মরণ দিয়ে দিও। দুনিয়া থেকে যেদিন বিদায় হবে রে, আমাদের সবাইকে কালেমা জপতে জপতে মরার তৌফিক দিয়ে দিও। হে আল্লাহ তাআলা, লাশ যেদিন হয়ে যাবে রে, আমাদের জন্য জানাজার জন্য রবে রেডি হয়ে যাবে। ওই যে জানাজা করে দিয়া, শেষ গোসল করে জানাজার ময়দানে হাজির করে দিয়া, জানাজা নামাজ শেষ করে দিয়া, ওই যে কবরের মধ্যে রেখে আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে রেখে আসবে। আল্লাহ, বুঝতে পেরেছি সাথী নাই, বাতি নাই। আল্লাহ, তোমার রহম ছাড়া আমাদের কোনো গতি নাই। মেহেরবানি করে কবরের জিন্দেগি আমাদের সবার জন্য সুন্দর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ তাআলা, সর্বোপরি এই প্রতিষ্ঠান থেকে অত্র মসজিদ কমিটি আর ঈদগাহ মাঠ আর এই কবরস্থানের প্রতিষ্ঠা লগ্ন থেকে, মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ দায়িত্ব পালন করে কবরস্থ হয়েছেন, যত মানুষ দান করেছেন, হে আল্লাহ তাআলা, প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ, প্রত্যেকের জন্য দানটা কবুল আর মঞ্জুর করে নিয়ে প্রত্যেকের কবরটাকে তুমি নূরের আলোতে আলোকিত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।